একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য এখন আমি লাইভে ঢুকলাম। সেটি হচ্ছে রাত অর্থাৎ বাংলাদেশ সময় গভীর রাতে কিংবা রাত 12:30টার দিকে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তি নির্মাতা হরিদাস চন্দ্র তরুণী দাসকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তাকে হ্যান্ডকাপ লাগিয়ে, সাদা পোশাকের পুলিশ তাকে হ্যান্ডকাপ লাগিয়ে মন্দির চত্বর থেকে তাকে নিয়ে যায়। তখন পুলিশের সঙ্গে যারা মন্দিরের যারা ছিলেন তারা জিজ্ঞেস করার পরে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় তিনি তাদেরকে জানিয়েছেন 2018 সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। এর আগে অর্থাৎ বিকেলের দিকে তৌহিদি জনতার নামে বা সম্প্রীতির নামে যারা গত বেশ কিছুদিন পর্যন্ত আন্দোলন করছিলেন, সেই মৌলবাদী গোষ্ঠী তারা মন্দির এলাকায় মন্দিরের কাছে এসে মন্দিরে ভাঙচুর চালানো, বিশেষ করে রাম মূর্তি ভাঙচুরের জন্য তারা চেষ্টা করে এবং সেই পরিস্থিতি তারা তৈরি করেছিল। এই পর্যায়ে এলাকার সনাতনীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ওই বিকেল থেকে রাত্র পর্যন্ত নানানভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সনাতনীরা শঙ্কিত অবস্থার মধ্যে ছিলেন। ঠিক সেই পরিস্থিতিতেই গভীর রাতে 12:30টার সময় হরিদাস চন্দ্র তরুণী দাসকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাকে থানায় নিয়েছে বলে মন্দিরের যারা আছেন তারা জানতে পেরেছেন। আমি কিছুক্ষণ আগেই ওই মন্দিরের একটি নির্ভরযোগ্য সূত্রের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানলাম এবং ওই এলাকায় আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমি যখন লাইভ করছি বাংলাদেশে এখন প্রায় ভোররাত্র, এই সময়েও পুরো গাইবান্ধা এলাকায় সনাতনীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তারা জানেন না ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিংবা কালকে কি পরিস্থিতি তৈরি হবে, নাকি তারা কতটা নিরাপত্তা পাবেন, এসব নিয়েও তারা অনেক শঙ্কিত। তরুণী দাস মাত্র গত সপ্তাহেই আমাকে জানিয়েছিলেন লাইভে আমার প্রোগ্রামে এসে তিনি জানিয়েছিলেন যে সেখানকার উত্তেজিত যেই মানুষরা যারা ধর্মের নাম ব্যবহার করে এই মন্দিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা তাকে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়েছিল এবং যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে তিনি নিজেও আমাকে জানিয়েছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকেও সেরকম ভাবেই নানান চেষ্টা তদবির করা হচ্ছে, নানান অজুহাত খোঁজা হচ্ছিল তাকে গ্রেপ্তার করার জন্য। অবশেষে সেটি এখন থেকে মাত্র কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সময় গভীর রাত 12:30টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি জানতে পেরেছি এবং নিশ্চিত হয়েছি। এই তথ্যটুকু জানানোর জন্যই মূলত আমি আপনাদেরকে এখন লাইভে এসে আপনাদের সামনে আসলাম। পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই যে আমি জানার চেষ্টা করেছিলাম যে যারা এই রাম মন্দির ভাঙচুরের জন্য আজকে বিকেলে অর্থাৎ বাংলাদেশ সময় হিসেবে গতকালকে বিকেল থেকে রাত্র পর্যন্ত চেষ্টা চালাচ্ছিল, মহড়া দিয়েছিল, তাদের মূলত বড় একটি অংশের মধ্যে ছিল চরমনাই পীরের স্থানীয় মুরিদরা এবং সঙ্গে অন্যরাও ছিল। কারণ সেখানে জামাত এবং বিএনপি তারাও বিভিন্নভাবে সরাসরি প্রকাশ্যে না এলেও আড়ালে এদের সঙ্গে প্রতি শুক্রবার বিভিন্নভাবে সেখানে জমায়েত হতেন, মানববন্ধন করতেন, বিক্ষোভ করতেন এবং তারা নানান উস্কানিমূলক বক্তব্য তারা দিতেন। গতকালকে শুক্রবার গেল এবং শুক্রবার গেল, শনিবার গেল, আজকে রোববার বিকেল বেলাও থেকে তারা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল। তার মুখেই মূলত পুলিশ এই হরিদাস চন্দ্র দাসকে গভীর রাতে গিয়ে তাকে তুলে নিয়ে গেল। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যেখান থেকে দেখছেন এবং শুনছেন এবং পরবর্তীতে এই লাইভ প্রোগ্রামটি যেখান থেকে দেখবেন এবং শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার কথাগুলো শোনার জন্য এবং লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে ভিডিওগুলোকে আরো হাজারখানিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝতে পারছেন যে আমি বলেছি যে কিভাবে ফিরবেন আমাদের নেত্রী, পর্দার আড়ালে চলছে কি পরিকল্পনা, সেই বিষয়টা নিয়ে কথা বলব।
সকালবেলা যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের, সেখানে বলেছিলাম যে আজকে দুপুর 12টার পরে যে কোনো মুহূর্তে 13 জন নেতা আওয়ামী লীগের ওনারা দেখা করতে গিয়ে যাবেন আমাদের নেত্রীর সাথে। অলরেডি ওনাদের সে মিটিং হয়ে গেছে। আগামী কাল পরশু আরো 2টা হাই প্রোফাইল মিটিং আছে, যে বিষয়টা আমি সকালে ভিডিওতেই বলেছি। তো এই মুহূর্তে আসলে কি আপনার ব্যানারে দেখছেন এক্সক্লুসিভ লেখা, এটা এখনো কেউ জানে না বা ইয়ে করে না, যার কারণে আমি ভিডিওটা আপনাদের সামনে করে আমি চাইলাম যে আমার ভাই বোনদেরকে একটু জানিয়ে দেই। আমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ বাংলার আপামর জনসাধারণকে জানিয়ে দিই যে পরিকল্পনাটা কি চলছে, কিভাবে আসবেন নেত্রী। এখন এর মধ্যে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো এইভাবে বইলা দিলে তো এটা তো ভান্ডা ফাঁস হয়ে গেল, ওই পাবলিক জানিয়ে গেল, এরা তো দ্বিতীয় প্রস্তুতি নিয়ে আর রাখতে পারে না। ভাই, পৃথিবীর কোনো প্রস্তুতি আর কিছু হবে না। এখন আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি একটু মন দিয়ে শুনেন। আমাদের নেত্রী আগামীকাল সোমবার, সোমবারের পর মানে আগামী সপ্তাহের যে কোনো মুহূর্তে টিভি লাইভে ওনার ইন্টারভিউ হবে, লাইভ টেলিকাস্ট, মানে আগামী সপ্তাহ থেকে যে কোনো মুহূর্তে। আগামী সপ্তাহ বলতে এই যে সোমবার যাচ্ছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, মানে এই আগামী সপ্তাহেও হয়ে যেতে পারে অথবা তারপরের সপ্তাহে, মানে যে কোনো মুহূর্তে উনি টিভিতে লাইভ ইন্টারভিউ দিবেন। এবং এছাড়াও বিশ্বের আরো 10টা পত্রিকায় আগামী সপ্তাহে ওনার এক্সক্লুসিভ ইন্টারভিউ গুলো ছাপা হচ্ছে। তার মধ্যে এপি আছে, তার মধ্যে বিবিসিও করবে, আল জাজিরা, আল খাসিরা ওরাও করবে, এবং রয়টার সহ ভারতীয় পত্রিকা, আমেরিকান পত্রিকা, টাইমস ম্যাগাজিন সকলেই করবে। আগামী এক সপ্তাহের ভিতরে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ 10টা ইন্টারভিউ আসছে ওনার। প্রতিটা ইন্টারভিউ হবে এক্সক্লুসিভ। এগুলো আপনার দেখার জন্য, পড়ার জন্য, প্রচার, সর্বোচ্চ প্রচারের জন্য প্রস্তুতি নিন। এবং এখন যাচ্ছি নেত্রী কিভাবে আসছে। আপনাদের কি মনে হয় নেত্রী কিভাবে আসছে? আপনাদের কি মনে হয় যে ওরা বাইন্ধা নিয়ে আসবে হ্যান্ডকাপ পরাইয়া? আমার নেত্রী আমার মতন রিক্সাওয়ালা যে আমারই ধরে নিয়ে যেতে পারবে না তো নেত্রী। ওই যে সমা ওবায়েদ, যার ওই যে দুষ্ট দুষ্ট ভিডিও কিছু আছে না মার্কেটে, সে বা ওই যে কষা জাহিদ, তাদের কথা মতো, বা ওই যে আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটার, না প্রস্টিটিউটার, আমিনুল ইসলাম যে চিফ প্রস্টিটিউটার সম্ভবত, না? আমি অবশ্য ইংলিশ ভালো জানি না তো, বাংরেজ ইংলিশ জানি না, কি বলে প্রস্টিটিউটার মনে হয়, হইতে পারে ভাই, আচ্ছা মাফ করে দিন, প্রসিকিউটার প্রসিকিউটার, আবার মামলা হয়ে যেতে পারে। উনিও কইলেন যে আত্মসমর্পণ করতে না, বাইন্দা নিয়ে যাবেন নাকি, এইভাবে এটা মনে করেছেন উনি। তো ওরা হয়তো ভুলা গেছে যে এটা শেখের বেটি, এটা শেখ হাসিনা। এক্সক্লুসিভ দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আসছেন বিদেশি, বাংলাদেশি বা ভারতীয় নয়, বিদেশি, বিদেশি 2000 গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী একসাথে একযোগে আসছেন। 2000 2000 মানবাধিকার এবং গণমাধ্যম কর্মী একযোগে আসবেন নেত্রীর সাথে। এখন বলতে পারেন নেত্রী কি বিমানে আসবেন না বর্ডারে আসবেন, সেটা জানি না। তবে এক্সক্লুসিভ খবরের এই যতটুকু আমাকে বলতে বলা হয়েছে আমি ঠিক ততটুকুই আপনাদের কাছে বলছি, যে 2000 গণমাধ্যম মানবাধিকার কর্মী নিয়ে একযোগে নেত্রী ঢুকবেন। সরকার চিন্তা করেন যে আপনারা কি নেত্রীকে আসতে দিবেন, কি বলবেন যে না। যদি আপনারা বলেন যে না তুমি আসতে পারবে না, যেমন যে জামাতের আমির, ওই যে রিক্সাওয়ালাটা, যেটা আজকে রিক্সা লইয়া নির্বাচন করতেছে আজকে, যে মুর্দা আমির আর কি, সে সহ বাকি এনসিপির যেই ছাপড়ি সেনারা বলছিলেন আসতে পারবেন না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, ইরানের অবস্থা দেখছেন? ইরানের ওই যে প্রধানমন্ত্রী সহ যারা যারা আসছিলেন পাক্কাদের এখানে, তখন পাক্কারে যেন স্কট দিয়ে আনছে। আপনি যদি আসতে না দেন, চার্টার্ড বিমানে শেখ হাসিনাকে প্রয়োজনে ইন্ডিয়ান সেনাবাহিনীর 30টি ফাইটার বিমান একযোগে স্কট দিয়ে ঢাকা এয়ারপোর্টে নামাবে। আর না হইলে বর্ডার দিয়ে সরাসরি মানবাধিকার কর্মী, ক্যামেরাম্যান সহ বিভিন্ন মিডিয়া সহ বর্ডার দিয়ে লক্ষ লক্ষ জনস্রোত নিয়ে আসবেন। আমি আপনাদেরকে এর আগে, অনেক আগে, আরো 3 মাস আগে একবার বলেছিলাম আপনাদেরকে যে নেত্রী বর্ডার দিয়েও আসতে পারেন। হয়তো এমন হতো, সেদিন আমি বলেছিলাম যে নেত্রী হয়তো কোনোদিন দেখবেন যে কলকাতায় বর্ডারের ওই পারে দাঁড়াইছে, ওখান থেকে জয় বাংলার স্লোগানে বাংলাদেশের আকাশ বাতাস কেঁপে উঠছে, বাংলাদেশের মানুষও দৌড়ে যাচ্ছে যে বর্ডারের ওই পারে হঠাৎ জয় বাংলা স্লোগান কেন, আরে নেত্রীরে দেখা যায় ভাঙ্গিয়া ছিল। ওই যে ইয়ে কি বলে, এরা হিন্দি একটা ছবি ছিল যে
একটা বাচ্চা মেয়েরে দিতে যাইয়া পরে বর্ডার ভেঙ্গা, দুই দেশের বর্ডার ভেঙ্গা আইনা দিছিল, ওই ধরনের হইতে পারে, ওই কাহিনী হইতে পারে। হয়তো বর্ডার দিয়ে সগৌরবে উনি গাড়ি চালাবেন, 3-4 হাজার গাড়ি থাকবে, যেখানে সব সংবাদকর্মী, বিদেশি মিডিয়া সহ সবাই থাকবে। এই ছিল আপনার এক্সক্লুসিভ খবর যে নেত্রী আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে, মানে আগামী এই সোমবার থেকে শুরু হবে, যে কোনো মুহূর্তে লাইভ ভিডিও ইন্টারভিউ করবেন, লাইভ ভাষণ দেবেন, এবং ওনার আরো 10টা ইন্টারভিউ পৃথিবীর বিভিন্ন পত্রিকা ছাপা হচ্ছে, এবং ওনার সাথে আসার প্রস্তুতি নিচ্ছে সারা পৃথিবী থেকে 2000 সাংবাদিক, মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মীরা একযোগে আসবেন, এবং ঢাকা শহর হোক আর যেখানেই হবে হোক, সেখানে আমাদের বাংলাদেশের আমরা অন্তত থাকবো হচ্ছে যে আরো 2 কোটি লোক। প্রস্তুতি নেন, কান্নার সময় শেষ, হুমকি ধমকির সময় শেষ, প্রস্তুতি নেন। নেত্রী যখনই বলবেন যে কালকে আসছি, আমি আপনাদেরকে সকালের ভিডিওতে বলছি কি করতে হবে। ওরা 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখ আমাদের সাথে যা করেছে, ওরা সরকারি বিভিন্ন অফিস আদালত জ্বালিয়েছে, মেট্রো স্টেশন অমুক তমুক জ্বালিয়েছে, আমরা সেগুলো করব না। আমরা দেশের একটা ক্ষতি করবো না, কারণ দেশের ক্ষতি মানে হচ্ছে যে আমার নেত্রী আসার পরে নেত্রী আমাদের বলবেন যে তোমাদেরকে জনগণের পয়সা নষ্ট করার অধিকার কে দিয়েছে, আমরা সেটা করবো না। কিন্তু আমরা করব ওরা যেভাবে আমাদের সাথে ব্যক্তিগতভাবে এক একজনের সাথে, পরিবারের সাথে, ঘরবাড়ির সাথে যা করেছে, ঠিক সেম 48 ঘন্টার ভিতরে ধূলিসাৎ করে দিতে হবে, এগুলোর একটাও রাখবে না। আমরা মাইক শুরু করলে আমাদের কেউ ঠেকাইতে পারবে না।